তাহলে হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন কি বললাম না, একটা জায়গাতে পাওয়ার জেনারেট হবে, ধর একটা সিস্টেম এ কি করছে, পাওয়ারটাকে জেনারেট করছে, ঠিক আছে। এবার এই যে পাওয়ারটা জেনারেট করলো সেটা কোথায় দেবে, একটা সিস্টেম বিতে দেবে। তাহলে এ থেকে বিতে যদি কোনো কানেকশন না থাকে তাহলে কি হবে, পাওয়ারটা ট্রান্সফার কি হবে, পাওয়ার ট্রান্সফার হবে না। তাহলে আমাকে কী করতে হবে, এর সঙ্গে বিকে একটা কী করতে হবে, মিডিয়াম দিতে হবে, মিডিয়াম দিতে হবে, যে কি করবে এর পাওয়ারটাকে বিতে ট্রান্সফার করবে। তো সেটা নিয়ে হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। এই মিডিয়ামগুলো কি কি হতে পারে, এই মিডিয়ামগুলো হতে পারে বেল্ট, রোপ, চেন আর হচ্ছে গিয়ার। কি কি আছে, বেল্ট, রোপ, চেন আর গিয়ার। বেল্ট আর রোপ এই দুটো কাদের ক্ষেত্রে হবে, যদি ডিস্টেন্সটা থাকে মিডিয়াম টু লং। কি বললাম, যদি ডিস্টেন্স থাকে মিডিয়াম থেকে লং তাহলে হচ্ছে কি আমরা বেল্ট অথবা রোপকে ইউজ করব। চেন কখন ইউজ করব, যদি ডিস্টেন্স থাকে মিডিয়াম। আর গিয়ার কখন হবে, যদি ডিস্টেন্স থাকে শর্ট। তাহলে আমার কাছে মিডিয়াম কি পাচ্ছি, তোর এ জেনারেট করছে, বি কে পাওয়ারটা দেবে, কি লাগছে মাঝখানে, মিডিয়াম লাগছে। তাহলে এই যে মিডিয়াম, সেই মিডিয়াম কি হতে পারে, এই চারটে হতে পারে, দেখিস বেল্ট, রোপ, চেন আর গিয়ার। বেল্ট আমরা কখন ইউজ করব বা রোপ কখন ইউজ করব, যদি ডিস্টেন্স থাকে মিডিয়াম থেকে লং, ঠিক আছে। অর্থাৎ এ আর বি এই দুটো সিস্টেমের মধ্যে ডিস্টেন্স থাকছে খুব বেশি লম্বা, তখন আমরা কি ইউজ করব, রোপ ইউজ করব। আর যদি শর্ট থাকে বা মিডিয়াম থাকে, বা যদি শর্ট থাকে তাহলে আমরা গিয়ার ইউজ করব, যদি মিডিয়াম থাকে তাহলে আমরা চেন ইউজ করব। এবার শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ড না, মানে কীভাবে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে বা কোন মেকানিজমে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে তার উপরও ডিপেন্ড করবে, তাই না। তাহলে এই আর কি চারটে আমাদের কাছে মিডিয়াম আর কি আছে। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেল্ট নিয়ে পড়বো আজকে, বা একে বলা হচ্ছে বেল্ট ড্রাইভ নিয়ে পড়বো। বেল্ট ড্রাইভ নিয়ে আমরা আজকে এখানে জানবো। বেল্ট ড্রাইভ হচ্ছে কি না, সাপোজ এটা একটা আছে, ধর এটা একটা মোটর, ঠিক আছে। এ কী করছে, পাওয়ারটাকে জেনারেট করছে, এই পাওয়ারটাকে এবার কী করবে, ধর একে দেবে, ঠিক আছে। তাহলে কী করে দেবে, বেল্টের থ্রুতে দিচ্ছে, এটা হয়ে গেলো কি, তাহলে আমরা এখানে বেল্টের থ্রুতে কী হচ্ছে, সে পাওয়ারটা এখান থেকে একে দিচ্ছে, এই হয়ে গেলো তাহলে কি এখানে ড্রিভেন। তাহলে মোটর হয়ে গেলো কি আমার এখানে ড্রাইভার, মানে এ ড্রাইভ করছে আর এ কী করছে, ড্রাইভ হচ্ছে, তাই না। তাহলে হচ্ছে ড্রিভেন আর এ হচ্ছে ড্রাইভার। তাহলে দেখতে পাচ্ছি কি এখান থেকে পাওয়ারটা এটা আসছে কিসের থ্রুতে, একটা বেল্টের থ্রুতে। এরপরে যদি মেকানিজমটা এরকম থাকে বা সিস্টেমটা এরকম থাকে যেখানে কি আছে না, এরকম টাইপের একটা মানে এরকম টাইপের গিয়ে পরে যদি এরকমভাবে জিনিসটা থাকে তখন তাকে বলা হচ্ছে কি ওপেন বেল্ট ড্রাইভ। ওপেন বেল্ট ড্রাইভ যদি সিস্টেমটা এরকম থাকে। এরকম যদি সিস্টেম থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রস বেল্ট ড্রাইভ। এটা হবে ক্রস বেল্ট ড্রাইভ, মানে কি এখানে একটা ক্রস আসছে, এখানে বলছি কি ক্রস বেল্ট ড্রাইভ, এটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ। দুটো সিস্টেমেরই কাজ কি, দুটোরই কাজ হচ্ছে পাওয়ারকে ট্রান্সমিট করা ফ্রম ড্রাইভার টু ড্রিভেন। এখানেও সেম জিনিস, ফ্রম ড্রাইভার টু ড্রিভেন পাওয়ারটা ট্রান্সমিট করবে। এরপর কি আছে, এই দুটোর মধ্যে অনেক সময় কম্প্যারিজন থাকে কি যে কোনটা ভালো, তাহলে অলওয়েজ বেটার হচ্ছে কি এইটা, দ্যাট ইজ ক্রস বেল্ট ড্রাইভ, বেশি পাওয়ার ট্রান্সমিট করবে দেন ওপেন বেল্ট ড্রাইভ। এখানে ডিসঅ্যাডভান্টেজ কি না, এই ক্রস বেল্ট ড্রাইভের যে পুলের সিস্টেমটা আছে তার ডিজাইনটা করা কমপ্লেক্স, সেই জন্য এটার কি কস্টিং বা ইনিশিয়াল কস্টিং খুব বেশি, সেক্ষেত্রে এখানে ইনিশিয়াল কস্টিংটা কম, কিন্তু এখানে পাওয়ার কী হবে বেশি ট্রান্সমিট হবে এটার থেকে। দেখ বেল্ট ওয়্যার, ওয়্যার মানে কি কি দ্যাট ইজ ওয়্যার, WIRE, এটা মানে হচ্ছে ক্ষয়, অর্থাৎ কি বেল্টের ক্ষয়। তো বেল্টের ক্ষয় কী করে হবে, ধর এটা একটা বেল্ট আছে, ঠিক আছে। তাহলে এই বেল্টের মধ্যে কী কী পড়বে, প্রথমত যদি বেল্ট রানিং কন্ডিশনে থাকে বেল্টের মধ্যে কী থাকছে, একটা প্রেসার পড়ছে, ঠিক আছে। বেল্টের নিজস্ব কী আছে, একটা টেনশন আছে, তাহলে একটা প্রেসার পড়ছে যখন বেল্টটা রানিং কন্ডিশনে আছে, প্রেসারটা কি আইদার সেটা স্ট্রেস প্লাস হচ্ছে কি ভাইব্রেশন, মানে কি মেশিনটা চলে কি একটা ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনটাও কি হচ্ছে বেল্টের মধ্যে থাকছে,
আবার যেহেতু এটা রানিং কন্ডিশনে আছে তখন কী হচ্ছে, তার জন্য একটা স্ট্রেসও বেল্টের মধ্যে পড়েছে, তাহলে টোটাল কী হচ্ছে, একটা প্রেশার পড়ছে বেল্টের মধ্যে। সেকেন্ড কী আছে, বেল্টের নিজস্ব একটা টেনশন আছে। আর কি আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশন। কীরকম এনভায়রনমেন্টাল কন্ডিশন, ধর আমি যেখানে মানে সিস্টেমটা লাগানো আছে তার চার সাইডে কী আছে, প্রচুর হিট এরিয়া আছে, তাহলে কি সেই হিটটা কী আছে, মেটেরিয়ালটাকে কী করবে, এফেক্ট করবে। বা যেখানে কাজ করছি সেখানে তো বেল্টের উপর কোনো না কোনো দিক থেকে কী হচ্ছে, ময়েশ্চার এরিয়া আছে, যেখানে কি বেল্টটা ময়েশ্চারকে বা যে জলীয় বাষ্প সেটাকে কী করছে, বাতাস থেকে অ্যাবজর্ব করছে। তাহলে বেল্টের মধ্যে কী হচ্ছে, বেল্টের চারপাশে বা বেল্ট যেখানে সিস্টেমটার কি আছে তার চারপাশে সারাউন্ডিংয়ের কন্ডিশনটা কী আছে সেটাকে আমরা এখানে বলছি কি এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তাহলে এটার ফলে কী হচ্ছে, বেল্টের উপর একটা এফেক্ট ফেলবে। আর কি আছে, বেল্টের নিজস্ব একটা টেনশন আছে, আর যখন রানিং কন্ডিশন আছে তখন কী হচ্ছে, বেল্টের মধ্যে একটা স্ট্রেস আর ভাইব্রেশন দুটো পড়ছে, মানে কি বেল্টের মধ্যে একটা প্রেশার পড়েছে। তাহলে এদের টোটাল এফেক্ট যেটা হবে তার ফলে কী হবে, বেল্টের আলটিমেটলি লংজিভিটি কী করবে, কমতে থাকবে। কারণ একটা নতুন বেল্টকে আমরা কিনে এনে লাগালাম, সেটা যেরকম আমাকে পারফরমেন্স দেবে, যখনই সেটা কিছুদিন যাবে বা কিছুদিন যখন পেরিয়ে যাবে তখন কি তার পারফরমেন্স কী হবে, আস্তে 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 কমতে থাকবে। তাহলে এই যে কমছে, সেই কমার পিছনে কারণ কি, এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলো হচ্ছে এদের কমার পিছনে কারণ। কারণ কি, বেল্ট তার কোনো একটা মানে কী বলবো, একটা তো মেটেরিয়ালের তৈরি, সেই মেটেরিয়ালটা কী হয়, কোনো না কোনো তো ক্ষয় হবেই। আর কোন মেটেরিয়াল থাকে এখানে বেল্টে, রাবার থাকে, তাই তো। ভি বেল্ট হোক বা তো রাউন্ড বেল্ট হোক, যদি সেটা ক্যানভাসের না থাকে বা তোর যদি আর কি কটনের না হয় তাহলে কী হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাবারের বেল্ট হয়। তাহলে সেই রাবার বেল্ট কী হয়, এমনিতে আমরা কী জানি, রাবারটা টাইমের সঙ্গে সঙ্গে কী থাকে, ফাটতে থাকে। তাহলে সেম জিনিস এখানেও হবে। তাহলে এটাকেই বলছি কি আমরা বেল্টের ওয়্যার। তাহলে ওয়্যারের পিছনে মেন কারণ কি, বেল্টের উপর পড়া প্রেশার, যখন সেটা রানিং কন্ডিশন থাকছে তার ফলে কী হচ্ছে, প্রেশারটা কেন পড়ছে, যখন স্ট্রেস আর ভাইব্রেশন পড়ছে। সেকেন্ড জিনিস কি, বেল্টের নিজস্ব একটা টেনশন, আর হচ্ছে কি এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তাহলে এগুলো হচ্ছে কি এই তিনটের বা এই যে তিনটের এফেক্ট আছে, সেই তার টোটাল এফেক্টের ফলে বেল্ট কি আস্তে 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 ক্ষয়তে থাকে, এটাকে বলছি বেল্ট ওয়্যার। তাহলে কী হলো, এখানে বেল্ট ওয়্যার হলো, কারণ কি বেল্টের মেটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফাটছে। এরপরে যদি এটাকে আমরা ঠিক না করি বা এটাকে যদি রিপেয়ার না করি তাহলে কি হবে, আলটিমেটলি একটা টাইম পর বেল্টটা ড্যামেজ হয়ে যাবে বা কোল্যাপস করে যাবে। তাহলে আমাকে কী করতে, আবার নতুন বেল্ট লাগাতে হবে। তার মানে সেটা একটা কস্টিংয়ের ব্যাপার থাকবে, খরচার ব্যাপার থাকবে। সেটা যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য আমরা কী করবো, বেল্টের লংজিভিটিটাকে মেনটেন করবো বা বেল্টটাকে রিপেয়ার করবো, যাতে বেল্টের কী হয়, কাজটাকে আরও অনেক দিন বাড়ানো যেতে পারে। তো সেই জন্য আমরা যেটা করবো, দ্যাট ইজ নন এজ কি বেল্ট ড্রেসিং। মানে কি, আমরা এমন কিছু একটা করবো যাতে বেল্টটাকে পালিশ করে দেওয়া যেতে পারে, যাতে এনভায়রনমেন্টাল কন্ডিশন যেগুলো হচ্ছে, কারণ কি স্ট্রেস বা মেশিন ভাইব্রেশন বা ইনিশিয়াল টেনশন এগুলো তো থাকবেই বেল্টের মধ্যে, কিন্তু এনভায়রনমেন্টাল কন্ডিশন যেটা আছে সেটাকে আমরা কী করতে পারি, অনেকটা প্রোটেক্ট করতে পারি। কীরকম, ধর এমন একটা জায়গায় বেল্টটা আছে যার চার সাইডে কী আছে, ওয়াটার পেপার বেশি আছে, মানে কি ময়েশ্চার বেশি আছে। তাহলে বেল্টের উপর যদি আমরা কোনোভাবে যদি বেল্টটাকে আমরা কী করতে পারি, ধর অয়েল দিয়ে কোটিং করে দিতে পারি, তাহলে কী হবে, সেটা ডাইরেক্ট আর কি বাতাসে যে জলীয় বাষ্প তার টাচে আসতে পারবে না। তাহলে এরকমভাবে আমরা কয়েকটা, সেটাকে পলিশিং বলে অ্যাকচুয়ালি, এই যে ওয়ার্ডটা হচ্ছে দ্যাট ইজ নোন অ্যাজ পলিশিং। তাহলে বেল্টটাকে আমরা কী করতে পারি, পলিশ করে পরে বেল্টের লংজিভিটিটাকে বাড়িয়ে দিতে পারি। তার জন্য আমরা কী কী দিয়ে করতে পারি, আইদার কোনো অয়েল ইউজ করতে পারি বা ওয়্যাক্স ইউজ করতে পারি, মানে কি মোম, ঠিক আছে। অয়েল এবার কী কী হতে পারে, সেটা ভেজিটেবল অয়েল হতে পারে, অথবা তোর কোনো নর্মাল তোর কি কোনো অ্যানিমেল অয়েল হতে পারে, যে কোনো অয়েল হতে পারে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করবে কার উপর, বেল্টের মেটেরিয়াল কী আছে তার উপর ডিপেন্ড করবে। না গ্রিজটা অন্য পারপাস, গ্রিজটা হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে ইউজ করে, কিন্তু এখানে আমরা কী ইউজ করছি, এমনি তো গ্রিজের কি দামও বেশি পড়বে, সেই জন্য কি আমরা এমন কিছু ইউজ করবো যাতে আমার খরচাটা কম পড়ে প্লাস আমার কাজটাও হয়ে যায়। আর দুটো নতুন নাম আছে, একটা হচ্ছে কি ট্যালো, খুব ইম্পর্টেন্ট নাম, এটা পরীক্ষাতে অনেক সময় দেয়, দ্যাট হচ্ছে কি ট্যালো। আর একটা হচ্ছে স্টেরিলিন। এই চারটে জিনিস আছে যার সাথে আমরা কী করতে পারি, বেল্টটাকে আলটিমেটলি, তার মধ্যে ট্যালোটা খুব ইম্পর্টেন্ট। এটা কি ইম্পর্টেন্ট মানে কি, এটা হচ্ছে তার এমসিকিউ পারপাস, এটা ম্যাক্সিমাম কোশ্চেনে এই ট্যালো অ্যান্সারটাই দিয়ে দেয়। কোনটা, হ্যাঁ। তাহলে এগুলোর সাহায্যে আমরা কী করতে পারি আলটিমেটলি, না একটা বেল্টকে পলিশ করতে পারি, মানে কি বেল্টকে ঘষে দিলাম ধর ভালো করে, ঠিক আছে। তার মানে কি একে আলটিমেটলি কী করছে, একটা আমি কোটিং দিয়ে দিচ্ছি বেল্টের উপর, কী হচ্ছে একটা কোটিং দিচ্ছি। তাহলে কোটিং দিলে কী হবে, সে আদার্স যে কন্ডিশনগুলো আছে সেখান থেকে সে কী হবে, প্রোটেক্ট হয়ে যাবে। তার মানে কী হবে, এভাবে আমরা বেল্টটাকে কী করতে পারি, এর ওয়ান কাইন্ড অফ এটাকে মেনটেন্যান্স বা রিপেয়ারিংয়ের মতো, যেমন আমরা মেশিন মেনটেন্যান্স বা মেশিন রিপেয়ার করি, এখানে আমরা কী করছি, বেল্টটাকে রিপেয়ারিং বা মেনটেন্যান্স করছি, কিন্তু এখানে নাম দিচ্ছি কি, যেটাকে বেল্ট ড্রেসিং, কিন্তু কাজটা কিন্তু কি সেম। আলটিমেটলি আমরা কী করছি, বেল্টটাকে সেভ করছি বা সেভ করার চেষ্টা করছি ফ্রম কি এক্সটার্নাল কন্ডিশনস। কারণ কি, কারণ বেল্টের মধ্যে যে স্ট্রেসটা পড়বে সেই স্ট্রেসটাকে আমরা আটকাতে পারবো না।
বা মেশিন চললে কি মেশিনের মধ্যে যে ভাইব্রেশন আছে সেটাকে আমরা আটকাতে পারবো না, ওটা থাকবেই। আর বেল্টে যখন কি আছে, সে আছে বেল্টটা লাগানো আছে, তখন কি তখন তার মধ্যে একটা ইনিশিয়াল টেনশন থাকবেই থাকবে। তাহলে আমরা যেটা প্রোটেক্ট করতে পারি কী থেকে, এই যে এনভায়রনমেন্টাল কন্ডিশনসগুলো আছে সেই এনভায়রনমেন্ট কন্ডিশন থেকে প্রোটেক্ট করতে পারবো। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি বেল্ট ড্রেসিং। স্পেসিফিকেশন অফ বেল্ট মানে কি, তুই ধর একটা বাজারে বেল্টকে কিনতে গেলি, তখন তুই কী বলবি যাতে তোকে বেল্টটা ইজিলি তোকে সেই বেল্টটাই দেয় দোকানদার, কারণ তো প্রচুর বেল্ট আছে তো, তাই না? তাহলে সেটা হচ্ছে কি স্পেসিফিকেশন অফ বেল্ট। যেমন কি একটা মেশিনের স্পেসিফিকেশন, তাহলে মেশিনের স্পেসিফিকেশন মানে কি, তুই এমন কিছু বলবি যাতে তোকে পার্টিকুলার ওই মেশিনটাই দেয়। বুঝা গেছে? ঠিক একইভাবে যখন তুই বাজারে বেল্ট কিনতে যাবি, তখন তোকে এমন কয়েকটা ফ্যাক্টরকে বলতে হবে, এমন কয়েকটা জিনিসকে বলতে হবে যাতে তোকে পার্টিকুলার তুই যে বেল্ট চাস দোকানদার যেন সেই বেল্টটাই বুঝতে পারে যে হ্যাঁ এটাই চাইছে এবং তোকে সেটাই দেয়। বোঝা গেছে? তো একটা বেল্টের স্পেসিফিকেশনে কী থাকে, 5টা মেইন জিনিস থাকে। কী কী থাকে? ফার্স্ট হচ্ছে বেল্ট মেটেরিয়াল, মানে বেল্টটা কিসের তৈরি, আচ্ছা সেটা কটনের তৈরি না ক্যানভাসের তৈরি না সেটা লেদারের তৈরি, এই জিনিসটা হবে কি বেল্ট মেটেরিয়াল। সেকেন্ড জিনিস কি, ভেরি গুড, লেন্থ, তোর কত লেন্থের বেল্ট দরকার, বোঝা গেছে? সেটা হচ্ছে কি বেল্টের লেন্থ হয়ে গেল, সেটা একটা স্পেসিফিকেশন। 3 নম্বর হচ্ছে কি ক্রস সেকশন, মানে কি তোর বেল্টটা যদি তুই ক্রস সেকশনটা কেমন, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করবে কি বেল্টের শেপ, ক্রস সেকশনটার উপরে কিছু ডিপেন্ড করবে বেল্টের শেপ। তাহলে আলটিমেটলি শেপ বলতে পারি অথবা সিম্পল ক্রস সেকশন বলে দিতে পারি। আর কি জিনিস, দ্যাট ইজ হচ্ছে সাইজ অফ দ্য বেল্ট। তাহলে কী কী আছে, বেল্ট মেটেরিয়াল, লেন্থ অফ দ্য বেল্ট, ক্রস সেকশন বা বেল্টের শেপ কী আছে সেটা, আর হচ্ছে কি সাইজ। এবার ক্রস সেকশন যদি রাউন্ড হয় তাহলে আমরা কী বলবো তাকে, রাউন্ডেড বেল্ট বা রোপ। ক্রস সেকশন যদি ট্রাপিজিয়াম টাইপের হয় তখন সেটা কী হবে, ভি টাইপের বেল্ট বা সিম্পল ভি বেল্ট বলতে পারি। ক্রস সেকশন যদি রেক্টেঙ্গুলার হয় তখন তাকে কী হবে, ফ্ল্যাট বেল্ট। আর যদি এরকম কনস্ট্রাকশনে যদি হয় টুথড বেল্ট। বোঝা গেছে? তাহলে ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে কী পাচ্ছি, বেল্টের কিন্তু শেপটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 4টা হচ্ছে কি মেন স্পেসিফিকেশন অফ দ্য বেল্ট। নেক্সট আসছে কি আমরা স্লিপ। স্লিপ কাকে বলবো, যদি বেল্টটা এই যে বেল্ট যেটা আছে সেটা কী হয়, সেটা যদি ধর যে পুলে আছে সেখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে কী হবে, সেটা হচ্ছে কি স্লিপ। কিন্তু একে আমরা ডিফাইন কীভাবে করবো, দ্যাট ইজ হচ্ছে কি রিলেটিভ মোশন বিটুইন কার মধ্যে, বেল্ট অ্যান্ড পুলে। মানে হচ্ছে কি বেল্ট কি আছে, রানিং কন্ডিশনে আছে, আবার এটাও কি আছে, পুলে যেটা সেও রানিং কন্ডিশনে আছে। এরপর এদের মধ্যে কি আছে, তোর গ্রিপ কমে গেল বা এটা এখান থেকে কি জাম্প করে বেরিয়ে গেল, তখন কী হয়েছে, তখন তাদের মধ্যে যে ভেলোসিটির যে ডিফারেন্সটা ঘটছে সেটাকে বলছি কি আমরা রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে এই যে রিলেটিভ ভেলোসিটি বিটুইন কি বেল্ট অ্যান্ড পুলে একেই বলছে স্লিপ। কিন্তু জিনিসটা ডেফিনেশনে না গিয়ে সিম্পলি কী যাবে, আমরা নর্মাল সিম্পলি কী যাবে, সিম্পল তোর জিনিসটাকে বুঝে যা যে জিনিসটা আলটিমেটলি হয় কেন। দেখ আমরা কী বলেছিলাম এখানে, যে বেল্টের মেটেরিয়াল আর পুলের মেটেরিয়াল সেটা কি থাকে, দুটো ডিফারেন্ট থাকে, ঠিক আছে? এটা কিসের তৈরি হয়, আয়রনের বা স্টিলের। এটা কিসের তৈরি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে লেদার বা কটন বা অন্য কোনো মেটেরিয়ালের। তাহলে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল হওয়ার জন্য এদের মধ্যে কী থাকে, একটা কন্টিনিউ ফ্রিকশন থাকে, হয়েছে? একটা ফ্রিকশন মেনটেন থাকে, ফ্রিকশনটা থাকে বলে কী হয়, এক ধরে রাখতে পারে, গ্রিপটা এর মধ্যে থাকে। এরপর ধর কন্টিনিউ বেল্টে কী হচ্ছে, চলতে থাকছে, রানিং কন্ডিশনে আছে, তখন কী হয়, তখন এর মধ্যে কী থাকে, স্ট্রেস থাকে, ভাইব্রেশন পড়ে বা ইনিশিয়াল টেনশনে কী হয়, একটা ঘাটতি আসে, যার জন্য কী হয় আলটিমেটলি বেল্টের যে লেন্থ থাকে সেই লেন্থ কী হয় আলটিমেটলি বেড়ে যায়। জিনিসটা কীরকম, ধর কাপড় মেলা তার টাঙালি, কন্টিনিউ কী করছিস তোরা, কাপড় মেলছিস, কদিন পর দেখলে কি তারটার আগে টানা থাকে কি না লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়। তো সেটার একটা ঘটনা আছে, তাকে বলা হচ্ছে ক্রিপ, CREEP। তো এই কী হয়, এই ক্রিপটাও কিন্তু কী হয় বেল্টে হয়, চেনের ক্ষেত্রে চেনেও হয়, সাইকেলের চেন কী হয় বারবার তো পড়েই যায়। তাহলে কী হয়, সাইকেলের চেন যখন নতুন কিনিস তখন যে টানটা থাকে কদিন পর চালানোর পর কী থাকে, সেই টান থাকে না, তখন কি সেটাতে ক্রিপ চলে আসে। তাহলে মেটেরিয়াল যাই হোক না কেন আমার কী হয়, ক্রিপ কিন্তু আসবেই আসবে। তাহলে এটাও কী হয়, যখন এটার মধ্যে আসে তখন কী হয়, বেল্টের লেন্থ কি আগের থেকে বেশি হয়ে যায়। যখন এই লেন্থটা বেশি হয়ে গেলো তখন কী হয়ে যায়, এদিকটা টাইট বেশি থাকে, এদিকটা স্ল্যাক হয়ে যায়। এটা আগের দিন বললাম কি টাইট সাইড আর স্ল্যাক সাইড। যখন এই স্ল্যাক সাইড হয়ে যাবে তখন কী হবে, ভাইব্রেশনে কী করবে, এটা আলটিমেটলি
বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে ফ্রম দ্য পুলে। তখন কী হবে, যেটা হবে সেটাকে বলছি কি আমরা এখানে স্লিপ। বোঝা গেছে? এবার স্লিপের ফলে লসটা কী হবে? দুর্ঘটনা না, যেটা হবে সেটা কি, যে তখন ধর স্লিপটা হয়ে গেল, তখন কি ধর পাওয়ার ট্রান্সমিশন হবে? পাওয়ার ট্রান্সমিশন হবে না। তাহলে আলটিমেটলি স্লিপ থাকা মানে কী হয়ে যাবে, ভেলোসিটি রেশিওতে কী হবে, একটা ঘাটতি আসবে, বা ভেলোসিটি রেশিও কী হবে এখানে রিডিউস হবে, বা আমরা বলতে পারি কি পাওয়ার ট্রান্সমিশনে কী হবে, একটা ফেল হবে বা পাওয়ার ট্রান্সমিশন হবে না। যেমন কি ধর তোর সাইকেলের চেন লুজ হয়ে গেল, খুব বেশি লুজ হয়ে গেল, তুই প্যাডেল করছিস, তুই যতটা যাওয়ার কথা ততটা যেতে পারিস না, পারবি না। তার মানে কি তুই কিন্তু কার্য করছিস, তুই কিন্তু প্যাডেলটা কন্টিনিউ করছিস, কিন্তু ঠিক পাওয়ারটা কিন্তু কি রেয়ার হুইলে পৌঁছাচ্ছে না। তার মানে কি কেন হচ্ছে না, কারণ কি এখানে বেশি লুজ হয়ে আছে। তার মানে কি যে তোর ভেলোসিটি রেশিওতে ঘাটতি করছে বা পাওয়ার ট্রান্সমিশনে ঘাটতি করছে। তাহলে যখনই বেল্টে স্লিপ হোক, সেটা বেল্টে হোক বা রোপে হোক বা চেনে হোক না কেন, যখনই সেটা স্লিপ হবে তখনই কী হবে, আমাদের পাওয়ার ট্রান্সমিশন আমরা যতটা পাওয়ার দরকার তার থেকে কম পাবো। তো এটাই হচ্ছে স্লিপের ডিসঅ্যাডভান্টেজ। ক্রিপটা হচ্ছে কি না একটা প্রপার্টির মতো, ঠিক আছে? কার ক্ষেত্রে একটা প্রপার্টি, যে কোনো মেটেরিয়ালের। তাহলে কী বলবো, একটা মেটেরিয়ালের প্রপার্টি হচ্ছে কি ক্রিপ। বোঝা গেছে? জিনিসটা কি, ধর একটা তার আছে, তাকে কন্টিনিউ কী করছিস, এটা ধর একটা স্টিলের ওয়্যার আছে, একে ফার্স্টে একটা ইনিশিয়াল টেনশন দিয়ে তুই বেঁধে রেখেছিস। কী করেছিস, এর মধ্যে একটা ইনিশিয়াল টেনশন আছে, একটা ইনিশিয়াল টেনশন আছে, এরপর তুই কী করছিস, এরপর কন্টিনিউ একটা লোড দিচ্ছিস। মানে কি তুই কাপড় মিলছিস বা তো কাপড়ই মিলছিস, ঠিক আছে, ভিজা কাপড় মিলছিস, সেটা শুকনো হচ্ছে, আবার কী করছিস, তাকে তুলে নিচ্ছিস, এরকমভাবে কন্টিনিউ কী হচ্ছিস, এর মধ্যে একটা লোড দিচ্ছিস। তাহলে এর মধ্যে আলটিমেট কী হচ্ছে, একটা ডিফারেন্ট লোড কন্টিনিউ বেসিসে পড়ছে। এই লোডটা কন্টিনিউ বেসিসে পড়ার জন্য কী হবে, এর মধ্যে যে ইনিশিয়াল টেনশন ছিল বা এর যে প্রাইমারি যে লেন্থটা ছিল, সেই লেন্থটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। বেসিক্যালি কী হয়, চেঞ্জ হয়ে এটা ইলংগেট হয়ে যায়, মানে কি লেন্থটা বেশি হয়ে যায় বা বড় হয়ে যায়। তো তখন কি, তখন সে মেটেরিয়াল কী থাকে, আগের লেন্থে থাকে, আগের লেন্থে থাকে না। তার মানে আলটিমেটলি কী বলতে চাইছে, যে এটা মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি, মেটেরিয়াল প্রপার্টি মানে কি, সেটা মেটেরিয়ালের মধ্যে থাকবেই থাকবে, যেটা কী হবে ডিফারেন্ট লোডের আন্ডারে বা ডিফারেন্ট টেনশনের আন্ডারে কী হবে, আইদার সেটা ইলংগেট হতে পারে বা কন্ট্রাক্ট হতে পারে। তো বেসিক্যালি কী হয় না, বেল্টের ক্ষেত্রে বা এই সমস্ত ওয়্যারের ক্ষেত্রে কী হয়, ইলংগেটই হয় বা তার লেন্থে সেটা আগের থেকে বড় হয়ে যায়। তাহলে এই যে প্রপার্টি, যার জন্য এই জিনিসটা ঘটে, তাকে বলা হচ্ছে কি ক্রিপ। বোঝা গেছে? তাই যদি বলি হোয়াট ইজ ক্রিপ, বলবে ক্রিপ হচ্ছে কি একটা বেল্ট, কোনো একটা মেটেরিয়াল, তার একটা প্রপার্টি, যার জন্য কি হয়, সেটা ডিফারেন্ট লোডের কন্ডিশনে এসে পড়ে বা তোর টেনশনের আন্ডারে এসে পড়ে, সেটা কী হয়ে যায় না, বেসিক্যালি আইদার ইলংগেট হবে অথবা কন্ট্রাক্ট হবে। এই কেসে আমরা কি দেখছি, কি হয়, ইলংগেট হয়, মানে কি সে লেন্থে, আগের যা লেন্থ ছিল তার থেকে কি হয়, লেন্থে বড় হয়ে যাচ্ছে।